ওই চাচা আবু লাহাবের মাথার কাছে বসিয়া বসিয়া হাত বুলাইতেছেন, হাত বলতেছেন, চাচা যান, কালিমা ছাড়া কবরে যায় না। তাম পৃথিবীর মানুষ মিলিয়াও জাহান্নামীর আগুন থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীর চোখের পানি দেখে আসমানের রব তিনি জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলো দুনিয়ার মানুষের জন্য তিনি রহমত বরকত, দুনিয়ার কেউ না জানলেও আমি তো জানি। শুনে রাখো, আমার নবীর কাছে গিয়ে বলো আমি হিদায়াত দেওয়ার মালিক, আমার বন্ধু তিনি হিদায়াত দেওয়ার মালিক না। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা লোকেরা দুটি আনন্দের দিন উদযাপন করে। তবে এই দুই দিনে তারা সকল পাপাচারের কাজ, গান বাজনা, নেশা দ্রব্য, মদ ইত্যাদি তারা সেবন করে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই দুটা দিনে এগুলা উদযাপন করো। তাফসীরের মধ্যে সেই দুইটা দিনের নাম এসছে, একটির নাম নওরোজ, আরেকটির নাম মেহেরজান। এই দুইটা দিন তারা উদযাপন করত আমাদের ঈদ আসার আগে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে দুইটা দিন উদযাপন করো এই দুইটা দিনের চাইতে অথবা এই দুইটা দিনকে নাম পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র চমৎকার আনন্দময় দুটা ঈদের দিন দান করেছেন, তোমরা কি তা গ্রহণ করবে? মোহতারাম ভাইরা, মক্কার আবু জেহেলের মতো মদিনার মানুষরা ছিলেন না, তাই তো মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা আহলান সাহলান মারহাবান বলে গ্রহণ করেছি, আপনাকে আমরা পেয়ে ধন্য, আপনি যাহা বলিবেন আমরা তাহা মানিতে বাধ্য থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে নওরোজ আর মেহেরজান পরিবর্তন হয়ে গেল ঈদ, দুটি ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো ছিলেন এমন, সামি'না ওয়া আতা'না, তারা শুনতেন আর মেনে নিতেন। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বেঈমানগুলি কেমন ছিল আল্লাহ ইহাও কোরআনে বলেছেন, সামি'না ওয়া আসাইনা, তারা শুনতো এবং অবাধ্যতা করত, অমান্য করত, কুফরি করত। মুহতারাম বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত আকারে দুটা কথা বুঝে নিয়ে সামনে আগাবো। তাহলে ঈদ হলো দুটা, তৃতীয় ঈদ যে ঢুকিয়ে দেওয়া হলো ঈদে মিলাদুন নবী, ঈদ কয়টা হলো? তাহলে আসুন তাদের মুখ থেকে যে স্লোগানগুলি আমরা শুনি, তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তার মানে তারা দুইটা মানে না, এরা দুইয়ের অধিক বানায় সেরা ঈদ আবার ঈদে মিলাদুন নবী, যেটা হাদিস কোরআনে নাই। এমনকি তারা এই ধৃষ্টতাপূর্ণ আচরণ তারা প্রকাশ করে, বলে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী উদযাপন করো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মিলাদুন নবী জিনিসটা কি, সিরাতুন নবী জিনিসটা কি একটু আমরা বুঝবো। মিলাদ শব্দটা মৌলুদুন থেকে, যার অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। আচ্ছা বলেন তো, একটা মানুষকে দুইবার জন্মগ্রহণ করে না একবার? একবার জন্মগ্রহণ করে। জন্ম নিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পান নাই। তার মানে তিনি ইবাদত করেননি তা না, ইবাদত করেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মমতে। এই পুরা জন্ম থেকে 40 বছর পর্যন্ত এটা ইসলামী শরিয়াত নয়, তাহা শ্রবণ করার বিষয়, তাহা ইবাদত হিসাবে গণ্য করার বিষয় নয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টা যে আমরা আলোচনা করব, এটা কি আমরা বলতে পারি মিলাদুন নবী? 40 বছর আমি যদিও বললাম, পুরা সময়টা না নিয়ে মাত্র জন্মগ্রহণ করেছেন, এই কথাটা খবর শোনার পর আমি আপনি যেমন আনন্দ প্রকাশ করব, ইহাও একটা ইবাদত, এটা ঠিক।
হুজুরের চাচা আবু লাহাব যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর পেয়েছেন, তার একটা বান্দি ছিল যার নাম সুয়াইবা, গিয়া খবর দিলেন মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মামিনার কোলকে আলোকিত করেছেন। সংবাদ শোনার সাথে সাথে আবু লাহাব বলে দিল, সুয়াইবা এত সুন্দর খবর দিয়েছো, যা যা আজ থেকে বাদী না, বরং তোরে আমি আজ থেকে আজাদ করে দিলাম। তাহলে জন্মের কথা শুনিয়া তিনি একটা চমৎকার ভালো কাজ করেছেন, ঠিক কিনা? ময়দানে মাশারে নবীজির জন্মের খবর পাইয়া চমৎকার এই বিষয়টা করার কারণে, গোলাম বাদীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। এমন ভাবে ঈমান গ্রহণ যদিও সে করে নাই, বেঈমান হয়ে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের ভিতরে দুটা জুতা পরাইয়া দিবেন, দুই পায়ে আগুনের জুতা পরাইয়া দিবেন। পুরা বডিটা জাহান্নামের আগুনে পোড়াবেন না, তবে পায়ের নিচে জুতা এই আগুনের জোড়া যখন পড়বে, এর তাপ প্রখরতা এত বেশি হবে, মাথার মগজগুলি গলে গলে মোমের মতো পড়তে থাকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আবু লাহাবকে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি ইসলামে আনয়ন করার জন্যে কতটা ত্যাগ করেছেন, কতটা কষ্ট করেছেন, কতবার বুঝিয়েছেন। কারণ আল্লাহর নবী ছিলেন বড় ইয়াতীম। এই ইয়াতীম মানুষটিকে আবু লাহাব চাচা যান যতদিন বেঁচে ছিল, কাফির বেঈমানেরা আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতে পারে নাই। যখনই আবু লাহাব মৃত্যু মুখে পতিত হয়েছে, আল্লাহ নবী পাশে গিয়ে বলছেন, চাচা যান একটি বাড়ির জন্যই বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলতেছে, ভাতিজা তুমি যে সত্য নবী, তুমি যে বাস্তব নবী, তুমি যে রাহমাত লিল আলামিন, দুনিয়ার কেউ না মানলো আমি দিল থেকে মানি, তবে আমার নেতৃত্বের ঘাটতি হবে রে। মৌতের সময় যদি তোমার ধর্ম গ্রহণ করি, বাপদাদার ধর্ম ছেড়ে দিই, আমার দলের লোকেরা বলবে নেতা মরার সময় বেঈমান, তাদের ধর্ম মতে মরার সময় বাপদাদার ধর্ম খায়া মরল। এই অপবাদ সইতে পারবো না। তুমি যাহা বলেছো সব সত্য কথা বলেছো। ইতিম সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দয়ালু মানুষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু করে বানিয়েছেন। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওহে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের ভিতর থেকে একজনকে আমি রাসূল হিসাবে পাঠালাম। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি জিনদের ভিতর থেকে পাঠাই নাই, ফেরেশতার ভিতর থেকে পাঠাই নাই,
দুনিয়ার অন্য কোন জগৎ থেকে পাঠাই নাই, বরং লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকেই, যে তোমাদের ভিতরেই বসবাস করেছে, তার চরিত্র কেমন, ভালো না মন্দ তোমরা সব জানো। ও বন্ধুরা, নবীজি তার আখলাকিয়াত প্রকাশ করে বলেছেন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ লাবিথতু ফীকুম মিন উমরিহি আফালা তাআকিলুন। আল্লাহর হাবিব বলেন, ও কাফের বেঈমানেরা, তোমরা কি দেখো নাই জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমি তোমাদের ভিতরে চলাফেরা করেছি, আমি চোর না ডাকাত, আমার আখলাক ভালো না মন্দ তোমরা তো ভালো করে জানো, কারণ আমি তো তোমাদের সাথেই চলাফেরা করেছি। উমরাম মিন ক্বাবলিহি, আমার পূর্বের পুরা 40টা বছর নবুয়তের আগে এই পুরা জিন্দেগি তোমাদের ভিতরে আমি কাটিয়েছি। আফালা তাআকিলুন, এরপরও কি তোমরা আমাকে বুঝবে না? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে আমি একজনকে রসুল বানালাম। এই রসুল কেমন জানো? আজিজুন আলাইহি মা আনিতুম, যা এমন একজন নবী যা তোমাদের বিপদ আপদ দেখে যেই মানুষটি নিজে ক্ষত বিক্ষত হয়ে যায়। তোমরা যদি মুসিবতে পড়ে যাও, বাবার কাছে গেলে, মার কাছে গেলে, সে যতটা সমবেদনা প্রকাশ করবে তার চাইতে লাখো গুণ কোটি গুণ আমার নবী বড় দয়াশীল সমবেদনা জানাবে। হারিসুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী তোমাদের কাউরে মুমিন উম্মাত যারা আছে, তোমাদের আপদে বিপদে ভালোতে মন্দতে সকল জায়গায় আমার নবীকে বড় সম্প্রীতিময় ভালোবাসার একটা মানুষ হিসাবে তোমরা পাবে। আমার ভাইরা, এত ভালো মানুষটা ওই চাচা আবু লাহাবের মাথার কাছে বসিয়া বসিয়া হাত বুলাইতেছেন, হাত বলতেছেন, চাচা যান, কালিমা ছাড়া কবরে যায় না। তাম পৃথিবীর মানুষ মিলিয়াও জাহান্নামীর আগুন থেকে বাঁচাইতে পারবে না। বারবার বলতেছেন। আবু লাহাব বলতেছেন, ভাতিজা তুমি যাহাই বলো না কেন সব সত্য, কিন্তু আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না, ক্ষমা করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি শেষবারের মতো বললেন, চাচা যান, আমাকে মানতে যদি অসুবিধা হয় একটি বারের জন্য খেয়াল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা লাগবে না। মনোযোগ সহকারে খেয়াল করো ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে কি থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তালু মানুষটা এরপরও চাইতেছেন আমার চাচা যেন জাহান্নামের আগুনে না যায়। চাচা গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাব কপাল পুরা, এরপরও তিনি শুনলেন না আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন নবীর চোখের পানি দেখে আসমানের রব তিনি জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলো, দুনিয়ার মানুষের জন্য তিনি রহমত বরকত, দুনিয়ার কেউ না জানলেও আমি তো জানি। শুনে রাখো, আমার নবীর কাছে গিয়ে বলো আমি হিদায়াত দেওয়ার মালিক, আমার বন্ধু তিনি হিদায়াত দেওয়ার মালিক না। সূরাতুল কাসাস কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলছেন, হুজুর
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না। এখানে মজার বিষয়, হিদায়াত দুই প্রকার। কয় প্রকার? হিদায়াতুল বয়ান, হিদায়াতুত তৌফিক। হিদায়াতুল বয়ান বলা হয় যেটা ওলামা ইকরাম নবী আলাইহিমুস সালাম তিনারা যা আপনাদের সামনে পেশ করছে, এই যে আমি বলছি, এটা হলো হিদায়াতুল বয়ান, হিদায়াতুল বয়ান। আর আল্লাহ তাআলা কবুল করে নেন ওইটার নাম হিদায়াতুত তৌফিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ হযরত ওমর আর আবু জেহেল দুজনকে ইসলামের স্বাদ দান করো, যাকাত আমাল ঈমান, ঈমানের এই মজা যেন তারা পায়া যায়, হেদায়েত দিয়া যাও তারা যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন, তবে কবুল করলেন ওমরের জন্য, আবু জেহেলের জন্য না। তাহলে নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করতে বাধ্য নাকি? না, তিনি দোয়া করলেন হযরত ওমরের জন্যে। হযরত ওমর তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় হয়ে, আশ্রয় নিয়ে তিনি ছিলেন চোর, ডাকাত, রাহাজারি, সমস্ত পাপাচারে লিপ্ত সেই মানুষটা হয়ে গেল খুলাফায়ে আরবা'র একজন। নবীর করে নবী, নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহ পাক যদি পাঠাতেন হযরত ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এত বড় ক্ষমতা তিনি অর্জন করেছেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়েছেন বিধায়, কথা ঠিক কিনা বলেন? ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না, বরং আমি যারে ভালোবাসি আমি তাকে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়েরা, মানুষ আমরা একে অপরকে ভালোবাসি, এমনি এমনি ভালোবাসবো না, কোনো কারণ আছে। ভালোবাসার জন্য কোনো কারণ থাকতে হবে। সচরাচর দুনিয়ার নিজাম অনুসারে কাউরি যদি চেহারা সুরত সুন্দর হয় তাই একে অপরের প্রেমে পড়ে যায়, কথা ঠিক কিনা কন? যদি চেহারা সুন্দর হয় অথবা সুন্দর চমৎকার একটা বাড়ি থাকে, সবাই তারে মূল্যায়ন করে, ভালোবাসে, এত সুন্দর বাড়ি বানাইছে। অথবা সুন্দর একটা গাড়ি থাকলে বন্ধু মহল তারে ভালোবাসে, কারণ বড় 4 চাক্কা লাগবে না, মোটরসাইকেল থাকলেও বন্ধুর গাড়িতে 3-4 জন উঠে, গাড়ি আছে, ভালোবাসে। সুন্দরী বিবি যদি ঘরের মধ্যে থাকে তাও বন্ধুরা ভালোবাসে। কেন? কয় ওর সঙ্গে ঘুরলে তার বিবিরে ফিরি ফিরি দেখতে পাওয়া যাবে। ভালোবাসার কারণ আছে না নাই? তো নবীকে আল্লাহ এত ভালোবাসলো, নবীকে ভালোবাসার কারণটা কি? বলে হুজুর ভালোবাসছে কোথায়? বলে সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি রাসূলকে মহব্বত আর ভালোবাসো, কেউ যদি আমার রাসূলকে ভালোবাসে তো সে যেন আমি আল্লাহকেই ভালোবাসে। তো নবীকে যদি কেউ ভালোবাসে, আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসলে কি করবো জানো? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কেন মাফ করব? বলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু, আমার সুপ্রিম পাওয়ার আছে, ক্ষমা করার জন্য ট্রাবল গঠন করার প্রয়োজন হয় না। আমি যখন ক্ষমা করি আমার সংসদ ভবন বসার প্রয়োজন হয় না। আমার পাওয়ার আমার কাছে অনেক বড়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীকে ভালোবেসেছেন তাই তো বানিয়েছেন হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন একদিন আল্লাহর হাবিব তিনি বাড়ি থেকে বের হলেন, সাহাবায়ে কেরামের কাছে গিয়ে পৌঁছলেন। অনেকগুলি সাহাবী একসাথে বসিয়া অতীত নবীদের জীবনী আলোচনা করতেছেন। একজন বলে বসলো, ইব্রাহিম এমন একটা জাতির পিতা ইব্রাহিম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছে। পাশের আরেকজন আবার প্রতিযোগিতা লাগছে, তো ও আবার বলতেছে, ভাই আমারে সময় দেন। বলে হ্যাঁ বলুন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছে। তৃতীয় আরেকজন বলছে, বন্ধু সময় দেন আমি কিছু বলবো। বলে হ্যাঁ বলুন। বলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ এবং রূহুল্লাহ বানিয়েছেন। চতুর্থ জন বললেন, হুজুর তোমরা সকলেই বন্ধুবার আমাকে সময় দাও, আমিও কিছু বলবো। বলে হ্যাঁ বলো। চতুর্থ জন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আদম শফিউল্লাহ বানিয়েছেন। ভাইরা আমার, নবীজি পাশাপাশি এসে বসে গেলেন, সকলের কথাগুলি তিনি আলোচনা শুনলেন। আল্লাহর হাবিব মনোযোগ সহকারে শোনার পর বলে, ও সাহাবীরা, তোমরা যদি আমার এই সময় দাও, আমি দয়ার রাসূলকে কিছু বলবো না। সুবহানাল্লাহ। হুজুর আপনি তো আমাদের জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আমাদের অনুমতির প্রয়োজন হবে না, বরং আমরা তো চাইতেছিলাম আমাদের দয়ার নবী আমাদের কিছু বলবে। আল্লাহ নবী বলেন, যদি তাই হয় তোমরা শোনো, তোমরা যাহা বলেছ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ কালিমাতুল্লাহ, আদম শফিউল্লাহ, সবগুলি সঠিক তোমরা বলেছ। তবে এটাও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে যে মানুষটাকে দেখতেছো, আমি নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানিয়েছেন। লা ফাকরা আলাইহি, অহংকার করি না। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। পার্থক্য কি শুনুন। খলিলুল্লাহ মানে হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে ভালোবাসা আল্লাহর দিকে গিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ আরবিকে ভালোবেসেছেন, নবীর পক্ষ থেকে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালোবাসার সুতা, ভালোবাসার নূর নবীর দিকে এসেছে। এমনকি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাবিবুল্লাহ এমন এক শব্দ, এই শব্দের মাঝে খলিলুল্লাহ রয়েছে, এই শব্দের মাঝে কালিমুল্লাহ রয়েছে, এই শব্দের মাঝে রূহুল্লাহ রয়েছে, এই শব্দের মাঝে শফিউল্লাহ রয়েছে। 100-র মধ্যে যেমন ভাবে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, 1 থেকে 99 পর্যন্ত সব 100-র মধ্যে থাকে, কিন্তু 100-র মধ্যে সব থাকে না, 1-এর মধ্যে সব থাকে না। হাবিবুল্লাহ বলিয়া নবীজি বলছেন, লা ফাকরা আলাইহি, এই জন্য আমি অহংকার করি না। তোমরা কি আরো শুনবে? হুজুর আপনি যাহা বলিবেন আমরা নীরবে শুনতে থাকবো। আল্লাহর হাবিব বলেন, আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা লা ফাকরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আমাকে হামদ ও সানা মানে প্রশংসার একটা ঝান্ডা দিবেন আমার হাতে, প্রশংসার একটা পতাকা দিবেন আমার হাতে। সমস্ত নবীদেরকে বলবেন, ও হে নবীরা, ও হে নবী আলাইহিস সালাম, সকলে যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে পতাকা আছে, এই পতাকার নিচে সবাই আশ্রয় গ্রহণ করো। নবীজি বলছেন, লা ফাকরা আলাইহি, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো আরো তাকায় আছেন।
আল্লাহর হাবিব বলেন, তোমরা কি জানো 3 নম্বরে আল্লাহ তাআলা আমাকে আরো এই মজা দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা লা ফাকরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে সুপারিশ করার এই ব্যাপারটা সর্বপ্রথম আল্লাহ আমাকে দিবেন, আবার আমার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন সকলের অগ্রভাগে গ্রহণ করবে। লা ফাকরা আলাইহি, এটি নিয়ে আমি অহংকার করি না। নবীজি 4 নম্বরে বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালিকাল খালক হালিকাল জান্নাহ ওয়া মাই ফুকারাইল মুমিনিন লা ফাকরা আলাইহি। সাহাবীরা শোনো, ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিবেন, সবার অগ্রভাগে জান্নাতের দরজায় গিয়ে আমি লক করব, দরজায় গিয়ে খটখটাবো, ভিতর থেকে রিদওয়ান ফেরেশতা জান্নাত ওপেন করে দিবেন, আমাকে বলবেন সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন। নবী গো, অনন্তকাল সুখের এই জায়গায় আপনি প্রবেশ করুন। জান্নাতের মধ্যে আমি যখন প্রবেশ করব, শুনে রাখো, এই জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় ফুকারাইল মুমিনিন, আমার উম্মতের মুমিনদের মধ্যে যারা হতদরিদ্র, গরিব, অসহায়, এরা থাকবে ওয়া মাই, আমার সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি এবার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, বহু আলোচনা হলো, আলোচনার শেষ প্রান্তে তোমাদেরকে আমি শেষ ফলাফল একটা তোমাদের জানাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি বলুন। আল্লাহ নবী বলেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন দামি করে বানিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, চলে গেছে, সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আমাকে প্রিয় করে নিয়েছে। লা ফাকরা আলাইহি, এটা নিয়ে আমি কোনো প্রকারের অহংকার করি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, হুজুর এতগুলি কথা নিজের থেকে তিনি বললেন, আবার বললেন প্রত্যেকটা কথায় লা ফাকরা আলাইহি, আমি অহংকার করি না, কিন্তু অহংকার তো প্রকাশ হয়েই গেল। বলে, না না না, অহংকার প্রকাশ হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, বন্ধু যতগুলি নিয়ামত আমি তোমাকে দিয়েছি, খুলে খুলে মানুষের সামনে বয়ান করু। আল্লাহ বলতে বলছেন, বলে প্রমাণ, বলে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে করুণা করে যত নিয়ামতগুলি দিয়েছি, ফাহাদ্দিস, আপনি মানুষের সামনে তা বলে দেন, বয়ান করে দেন, কথা বলে দেন। যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতগুলি মানুষকে বলে দেন। তাহলে নবী নিজের থেকে বলেছেন নাকি আল্লাহ তাআলা বলে নিয়েছেন? আল্লাহর হুকুমে তিনি বলেছেন। মুহতারাম ভাইরা, দুনিয়ার সবাই আমরা, দুনিয়ার যত গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, সবাই নবীরে চিনল, কিন্তু কেবল মানুষ হয়ে গেলাম মোরা বেহুশ, চিনলাম না মোদের নবীরে। কথা ঠিক কিনা বলেন? মুহতারাম ভাইরা, আজীব গরীব এক কথা, একজন মুশরিক যারা শিরিক করে মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্যি নবী? আমি এটা বিশ্বাস করি না। আল্লাহর হাবিব বলেন, দেখো, আমি তো রাহমাতুল লিল আলামিন, জোর করে তোমাকে বিশ্বাস করা এটা আমার দায়িত্ব নয়। তবে হ্যাঁ, আমি তোমাকে বলতে পারি, এর জন্য তুমি কি চাও, কিভাবে তোমাকে বুঝাইলে তুমি বুঝবে যে আমি রাহমাতুল লিল আলামিন। তুমি কি চাও? আল্লাহর নবী যে বড় দয়ালু, তার ইমানদার কোন সাহাবী নন,
একজন ভিন্ন ধর্মের লোক, সেও নবীর সঙ্গে কথা বলছে এবং কর্কশ ভাষায় আপনাকে বিশ্বাস করি না, আপনি অমুক তমুক, অথচ নবীজি বলছেন তুমি কি চাও, কি করলে তুমি আমাকে নবী হিসেবে বিশ্বাস করবে। তৎকালীন আমলে আরবের লোকেরা গুই সাপ চিনেন তো, এই গুই সাপ গুনাহ করে খাওয়া এটা পছন্দ করত। আরে ভাই, এমন কোন পাপ ছিল না যা আরবের লোকেরা করতো না। হাদিস ও কোরআনের মধ্যে লিখছে তাম পৃথিবীর মাঝে সবচেয়ে পাপিষ্ট নরধম এলাকা হচ্ছে আরব কান্ট্রি, যেটা এখন আমরা মদিনাতুল মুনাওয়ারা মক্কা, এর কারণে কত দামি হয়েছে। হুজুর সাল্লামের কবর, তার জন্ম, কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা আর মদিনা পুরা আরবটা কতই না দামি হয়েছে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে আরব কান্ট্রি, কথা ঠিক কিনা বলে? কিন্তু ছিল জিরো। কোরআনের কারণে, নবীর কারণে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিরো যে ছিল এটাও কোরআনে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান। আল আ'রাব মানে আরবের নাম, আরব রাষ্ট্রটা। মিনা আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, সত্যত্যাগী, মুনাফিকি, এমন কোন গুনাহ নাই যা আরবের লোকেরা করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পথহারা, পথভোলা এই মানুষগুলিকে জান্নাতের দিশা দিয়ে এমন দামি মহামানব, মহা মূল্যবান পাথর বানিয়ে দিলেন, যেই কষ্টি পাথরের ছোঁয়া লাগলে এক একজন সাহাবীর সাথে যেই মিশত সেই দামি বনে যেত। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি বলছেন, হুজুর ওই মুশরিক লোকটা বলছে যে আচ্ছা বুঝলাম, আপনি আমাকে কিছু দেখাইতে চাইতেছেন বা দিতে চাইতেছেন, আপনি কি দিতে পারেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি দেওয়ার মালিক না, আমি তো হলাম আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি বন্টন করি, দেয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেওয়ার মালিক কে? বন্টন করার ম্যানেজার কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ভাই আমি তো ম্যানেজার, আমি বন্টন করি, দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছে হুজুর বেশ, তো ভালোই লাগলো আপনার কথা, তবে এভাবে ইশারা করে বলছে এই যে কি বলে, এই যে গুই সাপটা মরা পড়ে রয়েছে, এ যদি আপনার নবী মানে তা আমি আপনার নবী মানব। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, গুই সাপটা বোবা প্রাণী কিনা? গুই সাপ কি বোবা প্রাণী না? এ কি কথা বলতে পারে? তাও আবার মরা লাশ। এ মরা প্রাণী, জিন্দাটাই বোবা কথা বলতে পারে না, মরাটা আবার কেমনে বলবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুই সাপের দিকে রহমতের নজর করলেন আর ডাক দিলেন, ইয়া দাব। দাব শব্দের অর্থ হলো গুই সাপ। আল্লাহর নবী যখন ইয়া দাব বলে ডাক দিছেন, এক সেকেন্ডও লাগে নাই, মরা গুই সাপ নবীর সামনে এসে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা। নবীজি গো, ওই নবী যে ময়দানে মাহশারে আপনি সভাপতির আসন গ্রহণ করে ময়দানে মাহশারটাকে সাজাবেন, চমৎকার করে সুশোভিত করবেন, এ দয়ার নবী লাব্বাইক, আমি উপস্থিত, ওয়া সাদাইক, আমি এই মুহূর্তে সৌভাগ্যবান আপনার সামনে হাজির। ঈসা আলাইহিস সালাম শুধু মরা মানুষ জিন্দা করছে তা না, আমাদের নবীও মরা মানুষ জিন্দা করেছেন, আমাদের নবীও মরা গুই সাপরে কথা বলে ছাড়ছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ হচ্ছে মিলাদুন নবী যে শব্দ ব্যবহার করতেছি ভাইরাম, এই শব্দটা না বলিয়া বরং বলবো সিরাতুন নবী।
মিলাদুন নবীতে বুঝাইছিলাম সিরাত মানে হলো জীবন, আর সিরাতুন নবীটা হলো 40 থেকে নিয়ে 63 পর্যন্ত পুরা 23 বছর যেখানে কোরআন নাজিল হয়েছে। 23 বছরে ইসলামের পূর্ণাঙ্গতা দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেছেন, নবী গো, আজকে আপনার দ্বারা ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে 23 বছর হচ্ছে মানার বিষয়, 23 বছর হচ্ছে ইসলাম ধর্ম, 23 বছর হচ্ছে সিরাতুন নবী। আর জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত এটা শোনার বিষয়, এটা মানার বিষয় নয়। ওই অনুপাতে মনে করেন 1 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ইব্রাহিম সালামের নামাজ পড়ছে, ওইটা পড়লে হবে? ওইটা শুনবো, জানবো, ঠিক আছে, কিন্তু ওইটা আমল করা বিষয় নয়। আমল করতে হবে 40 থেকে নিয়ে একবারে 63 পর্যন্ত, এ পুরা 23 বছরের জীবন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওহে মুশরিক, দেখেছো তুমি আমারই চিনো নাই? একটা মরা গুইসাপ আমার সামনে এসে বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে একটা প্রোগ্রামকে সাজাবেন, ওই প্রোগ্রামের প্রধান মেহমান হব আমি। এই সাপটা বুঝলো, তুমি কপাল পোড়া বুঝলে না। আল্লাহ নবী লোকটিকে বলতেছে, তুমি কি আরো কিছু দেখতে চাও? বলে, হুজুর অবশ্যই দেখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপটাকে 2টা প্রশ্ন করেছেন। নাম্বার 1 প্রশ্ন হলো, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? সুবহানাল্লাহ বলেন। মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? ভাই আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হতে পারে, হুজুর সাপ আবার কেমনে ইবাদত করবে? নামাজ তো আমরা পড়ি, হজ আমরা করি, যাকাত আমরা দেই, গরিব যে অসহায়কে আমরা সাহায্য করি, সে আবার কেমনে ইবাদত করবে? তার তো ইবাদত নাই, তার জান্নাত নেই, তার জাহান্নাম নাই। ও ভাইরা আমার, ইসলামে কি বলে জানুন? পৃথিবীতে এমন কোনো সৃষ্টিশীল জীব নাই, এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো জড় পদার্থ নাই যে 1 সেকেন্ডের জন্য নীরব থাকে, বরং প্রতিটা মুহূর্ত মালিকের তাসবিহ আদায় করতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে তার রবের তাসবিহ আদায় করে না। কে বলি, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওহে মানুষ, তোমরাই কেবলমাত্র আমি আল্লাহকে চিনতে পারলে না, বুঝতে পারলে না। তার মানে গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, যার জান আছে যার জান নাই, সকলেই তার রবকে ডাকতে থাকে। এই যে কাঁটা ঘড়িগুলো দেখবেন রাত্রিবেলা আওয়াজ করে, ঠিক না? প্রতি সেকেন্ডের কাঁটা টুন 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 টুন, নিরবিলি, কলকারখানা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ। তারপরে সুন্দর করে যখন ঘুমিয়ে গেছেন, তখন দিনের বেলার চাইতে রাত্রিবেলা ঘড়ির আওয়াজটা একটু বেশি বোঝা যায়, কি বলেন, ঠিক না? জিঞ্জির পোকা নামে এক ধরনের পোকা আছে, বিশেষ করে টাঙ্গাইলের এলাকায়, যমুনার ওই পারের লোকরা চিনবে। এই খেজুর গাছে, তাল গাছে, সুপারি গাছে এই পোকাগুলো থাকে। এবং আজান হওয়ার সাথে সাথেই এরা এমন এক শব্দ, বিকট শব্দ করতে থাকে এবং সুর ধরে একের পর এক। তো এরা এই আওয়াজে অনেক মানুষ বিরক্ত হয়। এমনকি আমার আপনার বাসার বড় বড় মুরগ যারা পালেন, দেখবেন ফজরের আগে এত কহ
আওয়াজ দেয়। আপনি তো রাগ করে মেজাজ গরম হয়ে বলেন, শালা মুরগ, সকালবেলা তোর দেখছি, মানে পাইলি জবাই করে খায় ফেলামু। রাগ উঠে কি উঠে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার তোমাদের মুরগকে গালি দিও না, কারণ তুমি ঘুমিয়ে আছো। তোমার মুরগটা বলছেন আল্লাহ 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 আল্লাহ, তোমার ভাষায় আল্লাহ, ওর ভাষায় কক্কহক দিয়ে বলছেন আল্লাহ। না ঠুন ঠুন ঠুন, না ডুন ডুন ডুন, না ডু ডু, না ঠুন ঠুন ঠুন, না ডুন ডুন ডুন, না ডু ডু, मगर हर अल्फाज गूयद अल्लाह अल्लाह अल्लाह। जबाने फारसी सकीला लेकिन शिरीन است। ফার্সি ভাষা বড় কঠিন, তবে শুনতে বড়ই চমৎকার। বলে তোমার আমার ঘরের মধ্যে যেই সুন্দর করে ঘড়িগুলি দেখো টুন 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 আওয়াজ করে, তুমি তো মনে করছো 8 সেকেন্ডের কাঁটা ঘুরে, তোমার জানাই নাই যে প্রত্যেকটা সেকেন্ডে এ কাঁটা ঘুরে শব্দ না, বরং প্রতিটা শব্দে সে বলে আল্লাহু আল্লাহু আল্লাহু। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह कार काम কষ্ট হইতেছে ভাইরা, ছেড়ে দিবার কয়েক মিনিট। প্রশ্নটা মনে আছে, ঘটনাটা তো শেষ করতে হবে। কি কারণ? সাপরে প্রশ্ন করছে নাম্বার 1, মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? এখান থেকে আমরা এই দিকে গিয়েছিলাম, বোঝাতে চাইলাম পৃথিবী এমন কোনো জিনিস নাই যে তার রবের ইবাদত করে না। গাছ তার রবকে ডাকে, পশু পাখিগুলি তার রবকে ডাকে, যার জান আছে অথবা জান নাই তার ভাষাইতে তার রবকে ডাকে। মুহতারাম ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান তা'বুদু, ওহে গুইসাপ তুমি কার ইবাদত করো? তো সে তো বলতে পারে আল্লাহ, ঠিক কিনা? এই উত্তর হয়ে যায়। কিন্তু দেখুন এই সাপটা ডাক দিয়ে বলছেন, হুজুর আমি সংক্ষিপ্ত বলবো, একটু বড় করে বলবো। সুবহানাল্লাহ, নবীজির সামনে কথা বলতে পারা এর চেয়ে বড় সৌভাগ্যবান বিষয় আর কি হইতে পারে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো বেশি লম্বা করাও ভালো না, বেশি ছোট করাও ভালো না। খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়াতুল ফায়মিল্লা, উত্তম কথা হলো সেটা যেটা অর্থবোধক হবে এবং লম্বা চওড়া হবে না, সংক্ষেপ হবে, এটাই হলো উত্তম। আমি বুঝাতে চাইলাম বেশি লম্বা করে সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ বাদ দিলাম, এটাও ভালো না। আবার 10 মিনিটে ছেড়ে দিলাম ফাঁকিবাজি, এটাও ঠিক না। কারণ আপনারা তাবারকের ব্যবস্থা করেছেন, এত ইন্তজাম করেছেন, আপনারা কষ্ট করে আসছেন দুটি কথা শোনার জন্য, ফাঁকি দিলে হবে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বলতেছেন মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? সাপ এবার জবাব দিতেছেন, না ছোট না বড়, চমৎকার করে জবাব দিলেন, মান ফিস সামাই আরশুহু, মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবা। সাপ জবাব দিলেন, আমি ইবাদত করি ওই রবের যে রব আরশে আজিমের উপর সমাসীন রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় প্রভু তিনি আরশে আজিমের উপরে বসা। সুবহানাল্লাহ। মান ফিস সামাই আরশুহু, বলবেন হুজুর চেয়ারটা কেমন, আপনার মতো নাকি? আমার ভাইরা বলে আল্লাহ তাআলা কেমন? এগুলো যদি প্রশ্ন করেন এক কথাই তার জবাব হলো আল্লাহ তাআলা তার মতোই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আল্লাহর মতোই। চেয়ারটা কেমন?
প্লাস্টিক না আরএফএল না অটোবি নাকি আমার রানা ভাইয়ের চমৎকার চেয়ার? বলে এর জবাব হলো আল্লাহ পাকের এই আয়াতুল কুরসি। কুরসি মানে চেয়ার, আল্লাহ পাকের চেয়ারটা আল্লাহ পাকের চেয়ারের মতোই। তার মানে কাইফিয়ত কেমন হবে পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নেই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। নবীজি বলেন খবরদার তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করো না, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, তবেই তুমি সফল হবে। আল্লাহকে নিয়ে যদি ভাবতে যাও নেটওয়ার্কের বাইরে, ইহা তোমার মাথায় ধরবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে নিয়ে ভাবতে গেলে, আল্লাহকে নিয়ে ভাবতে গেলে প্রশ্ন আসবে আল্লাহর বাড়ি কোথায় গো? আল্লাহ কোন জায়গা থেকে আইছে? তার শ্বশুর বাড়ি কোথায়? আল্লাহ কি মরবে না? আল্লাহর কতদিন বাঁচবে? আল্লাহ কতদিন আগে আইছে? এগুলা কথার কোনোই শেষ সীমানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার তাফাক্কারু ফিল্লাহ, খবরদার আল্লাহকে নিয়ে ভাববে না, চিন্তা গবেষণা করবে না। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, খবরদার তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, ফিকির করো চিন্তা করো আল্লাহ সৃষ্টি নিয়ে। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে ভাবিও না। ভাইরা আমার, গুইসাব জবাব দিল মান ফিস সামাই আরশুহু, আল্লাহ তাআলা যিনি আরশে আজিমের উপর, আমি তার ইবাদত করি। ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব আমি তার ইবাদত করি। ওয়াফিল বাহারি সাবিলুহু, সমুদ্রের অতল তলদেশে যার পথ যার রাস্তা আমি তার ইবাদত করি। ওয়াফিল জান্নাতে রাহমাতুহু, এবং দয়াময় প্রভু যিনি সুন্দর চমৎকার করে জান্নাত বানিয়েছেন আমি তার ইবাদত করি। ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভয়াবহ শাস্তি যিনি বানিয়েছেন ওই আল্লাহ পাকের ইবাদত করি। বিশাল লম্বাও না বিশাল ছোটও না, একটা জবাব দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দারুণ খুশি হলেন। আল্লাহ রাসূল বলছেন তোমাকে আর একটা প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদিক ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বলো মান আনা, আমি কে? সুবহানাল্লাহ, মুশরিকদের দেখা লাগবে না? তুমি তো আল্লাহর পরিচয় দিয়েছ, আমি কে বলো? মান আনা, তোমার কাছ থেকে জানতে চাই, বলো আমি কে। এক সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে সাপটা জবাব দিলেন আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি হলেন আনতা রাসূলু রাব্বিল আলামিন, বলে দয়াময় প্রভু রব সে আল্লাহ পাকের রসুল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী, নবুয়তের দরজায় আপনি তালা মেরে দিয়েছেন, আপনার পরে আর কোন নবী আসবে না, আপনি হলেন রাহমাতুল আলামিন। ভাই আমার, বন্ধুরা আমার, ডাক দা বললেন ওহে মুশরিক, এখন তুমি হাতটা বাড়াও। আমার ভাইরা, কপালে ঈমান থাকা লাগবে তো। ডাক দে বলছেন হুজুর, এতদিন মনে করেছিলাম দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জাদু করতে পারেন, কিন্তু এইভাবে মরা প্রাণীর উপরে যে জাদু করতে পারেন ইহা আমার জানা ছিল না। নাউজুবিল্লাহি মিন যালিক বলেই রাস্তা ধরল। ঈমান কপালে থাকা লাগবে তো ভাইরা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আর সময় নেব না, শুধু এতটুক বলবো 12 রবিউল আউয়াল যখন আসবে, সিরাতুন নবী, নবীজির জীবনী কিছু আলোচনা হলে আমাদের নবীকে, আমাদের নেতাকে চেনা সহজ হবে। কথা ঠিক কিনা কন? বিগত 15 বছর 16 বছর নবীজির জীবনীর আলোচনার বই পুস্তক বিতরণ হয় নাই, সব বিতরণ হয়েছে বঙ্গবন্ধুর বই। ঠিক কিনা কন? বলে ছোটদের বঙ্গবন্ধু, যুবকদের বঙ্গবন্ধু, শিশুদের বঙ্গবন্ধু। ওই বঙ্গবন্ধু জানি না আমাকে নিয়ে এত আলোচনা হইতেছে। বন্ধুরা আমার, ভাই আমার,
খবরদার মাথায় রাখবেন যে নবীর আলোচনা যারা যে চোরের দল নবীর আলোচনা বন্ধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মানুষগুলি মিলেও যদি আমার নবীর আলোচনা বন্ধ করতে চাও, শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে সমস্ত নবী এবং কিতাব দ্বারা আমার নবীর প্রচার চালিয়েছি। এখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার নবীর প্রচার করব। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার আলোচনা কেমন সমুন্নত করে দিলাম, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানুষগুলি আপনার আলোচনা শুনবে, আপনার আলোচনা করবে। আমার ভাইরা, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গিয়ে বলছেন, হুজুর বলেন তো নবীজি বলেছেন দুনিয়া ও হে মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল মা বাবা সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। এরকম হাদিস আছে না নাই? মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লোকটি বলছেন হুজুর আমার বাবার চাইতে আমার মার চাইতে সবার চাইতে আমি নবীকে ভালোবাসি, এটা সঠিক, কিন্তু আমার জানের চাইতে আমি কেমনি বেশি ভালোবাসবো আমার বুঝে আসে না। বলে তুমি কি তোমার বাবার চাইতে নবীকে ভালোবাসো? বলে হুজুর আমার বাবার চাইতে নবীকে ভালোবাসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের আলোচনা করার আগে লোকটির সামনে তিনি বললেন তোমার বাবাও ভালো ছিল, মাও ভালো ছিল, তুমি ভালো বংশের লোক। লোকটা বিরক্তি ভরা কণ্ঠে বলেন এগুলা শুনতে চায় না, মেহেরবানি করে বলুন আমার দয়া নবী কেমন ছিল। আমার নবীর আলোচনা করুন, নবীর আলোচনা শুনতে আমার ভালো লাগে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন। আল্লাহর হাবিব বলেন ওহে ওমর, আমি হাদিস বলেছি তুমি কি জানো? দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। হযরত ওমর বলেন হুজুর আমার মা বাবা গাড়ি বাড়ি অট্টালিকা বিবি বাচ্চা সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে এটা বুঝে আসে না আমার আত্মা আমার জীবন আমার প্রাণ এটার চাইতে আমি নবীকে আপনাকে কেমনে বেশি ভালোবাসবো বুঝে আসে না। আল্লাহর হাবিব বলেন ওমর, আল্লাহর হাবিবের ডান হাতটা বুকের উপর লাগায় বলছেন ওহে ওমর শুনে রাখো তুমি এখনো ইমানদার হতে পারো নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর হাতের পাওয়ার আছে না নাই? নবীজির ভাষার পাওয়ার আছে না নাই? নবীজি হাতটা লাগানোর সাথে সাথে জবানে মুবারকের হিদায়াতুল বায়ান হওয়ার সাথে সাথে হিদায়াতুত তৌফিক আল্লাহ আসমান থেকে দিলেন। হযরত ওমর বলছেন নবী গো একটু আগে যে অবস্থা ছিল আমার কাইফিয়ত যেন কেমনভাবে পরিবর্তন হয়ে গেল, হঠাৎ গাটা শিরে উঠলো, আমার মন বলে এই মুহূর্তে আমি ওমর ওই ওমর না, যে একটু আগে যেমন ছিলাম এই মুহূর্তে ঘোষণা করে দিলাম আমার নবীর জন্যে আমি জীবন দিত এক সেকেন্ড দেরি করব না। মহতারাম ভাইরা, নবীজির আলোচনা শুনলে কিয়ামত পর্যন্ত নবীর আলোচনা করলেও ফুরাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, অথচ গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা এই বেঈমানরা তাকে খাতামুন নবীয়্যিন মানে না, মানলে যে ভণ্ডামি করতে পারবে না। অথচ নবী যে শেষ নবী এই উপলক্ষে কোরআনুল কারীমে ৯৯টা আয়াত নাজিল হয়েছে যে নবী শেষ নবী। বড় আজীব ও গরীব, হাদিস শরীফের মধ্যে ২১০ খানা হাদিস নাজিল হয়েছে, ২১০ খানা হাদিস এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি শেষ নবী। এরপরও গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা তারা বলে না সে নবী শেষ না, বরং আমাদের গোলাম আহমদ কাদিয়ানী বলে আমাদের নবীর নাম আহমদ, এই নাম কোরআনে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আপনাদের মাঝে যা কিছু আলোচনা করলাম আসুন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নবীজির এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত যেন এই কোরআনের আইন
দিন ইসলামকে কায়েম করতে পারি। মোহতারাম ভাইরা, পরিবেশটা আল্লাহ তাআলা দিয়েছেন চমৎকার। এই পরিবেশটা আমাদের জন্য পরীক্ষা। বিগত 15 বছরও ছিল একটা পরীক্ষা। অবলাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আরাফে আল্লাহ বলছেন ভালো অবস্থা আর মন্দ অবস্থা দুটোটাই তোমাদের পরীক্ষার জন্য। ওই সময় এক পরীক্ষা ছিল, এখন ভালো অবস্থা দিয়েছেন, এটা একটা পরীক্ষা যে আমরা এই সময়টায় কাজে লাগাই কিনা। এখন যদি আমরা ঐক্য গড়ে না তুলি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, কে চরমনাই, কে খেলাফত, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এগুলা যদি ঠেলাঠেলি তালে থাকি, তাহলে আবারও অমাবস্যার রাত দেখা দিবে, যেই রাত্রের সুবে সাদেক হওয়া বড় কঠিন হবে। বলে আল্লাহ তাআলা চাইলে তো অবশ্যই হবেন, কিন্তু এখন যে যতগুলো মানুষের প্রাণ হারিয়েছে, যতগুলো মানুষের রক্ত ঝরেছে, এর 5 গুণ 10 গুণ আল্লাহ ঝরায়া হয়তো আবারও সুবে সাদিক হবেন। আর অত ঝরতে গেলে আপনি আমিও থাকবো না, আমাদের ছেলে মেয়েও থাকবে না। তাহলে এই সময়টা আমাদের কাজে লাগানো দরকার কিনা? এই জন্য আসুন, আকিমুস সালাহ বুঝলাম, আকিমুদ্দিন আমরা বুঝলাম না। মোহতারাম ভাইরা, নামাজ প্রতিষ্ঠা বুঝলাম, অথচ একদম পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আইনকে চালু করা, আল্লাহর আইনকে মেনে নেওয়া, এই পরিবেশের জন্য আমাদেরকে ঐক্যমত হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব।